আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সাথীর হেসেল ঘর আপনাদের সবাইকে স্বাগতম। আজকে থাকছে কবুতরের মাংসের পাতলা ঝোল। এখানে আমি কবুতরের মাংস কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি। এখন চলে যাব কড়াইতে। কড়াইটা গরম হলে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা হালকা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো আমি 4 টুকরো এলাচ আর 4 টুকরো দারুচিনি, 2টা এলাচ, দুঃখিত। তারপরে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ বাটা, 1টা রসুন আর 1 চামচের মতো জিরা আর 1 খণ্ড আদা আমি একসঙ্গে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, সব কিছু 1 চামচের মতো করে দিয়ে আমি সুন্দর করে 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা ভেজে নেব। মশলাটা যত ভাজা হবে মাংসটা তত বেশি স্বাদ হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, দেখুন আমার এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তখন আমি কবুতরের মাংসটা দিয়ে দেবো। কবুতরের মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন আমি মাংসটা দিয়ে 2 থেকে একটু নাড়াচাড়া করে একটু কষানোর জন্য দিয়ে দেবো পানি। কষানোর জন্য পানি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি মাংসটা ঢেকে দেবো। 5 মিনিটের জন্য সিদ্ধ হতে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য সিদ্ধ হতে দিলাম। আমি 2 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নাড়া দেবো যাতে লেগে না যায়। আবারও 2 মিনিট পরে ঢাকনা খুলে নাড়া দেবো। 2 বার ঢাকনা খুলে নাড়া দিয়েছি। দেখুন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসতে দিয়ে দেবো ঝোলের পানি, গরম করা ঝোলের পানি দিয়ে দিলাম। গরম পানি ঝোলের জন্য। কবুতরের মাংস মানুষ পাতলা ঝোলই বেশি পছন্দ করে। রোগীর জন্য, যেহেতু আমার শাশুড়ির জন্য এটা রান্না করতেছি, তাই আমি হালকা তেল মশলা দিয়েই রান্না করতেছি। ঝোলের পানি দেওয়ার হয়ে গেলে তরকারিটা যখন উতলে যাবে তখন আমি আরেকটু নাড়া দিয়ে দেবো। ঢাকনা খুলে আরেকটু নাড়া দিয়ে দেবো। আমার ঝোলটা এখন অনেকাংশেই কমে এসেছে। এখন আমি বাটিতে ঢেলে নেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং রেসিপিটা আপনারা সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন। দুর্দান্ত স্বাদ হয়েছে, খুবই টেস্ট। কালারটা আরও বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।